গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকালকে ভোট গ্রহণ ছিল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা, সরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2টো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। তো এবং কাজে আমরা আপনাদের কাছে 297টা আসনের ফলাফল, যেটা বেসরকারি ফলাফল, সেটা আপনাদের কাছে আমি জানিয়ে দেব। আপনারা গতকালকে থেকে আগে জানতে চেয়েছিলেন যে পার্সেন্টেজ কত শতাংশ ভোট পড়েছে। এটা আমি বলেছিলাম যে আমি শেষে বলবো। তার কারণ হচ্ছে যে তথ্যের বিভ্রাট যেন না হয়, সেজন্য আমি কম্প্রিহেন্সিভলি শেষে এসে বলতে চেয়েছিলাম। তো আমি শতকরা হিসাবটা দিয়েই শুরু করি। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, 59.44, 59.44% ভোট পড়েছে। আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নেই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা আসছে। জি 60.26। ঠিক আছে, পার্সেন্টেজ নিয়ে আর কোনো প্রশ্ন নাই তো? আচ্ছা, এখন আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফত মজলিস পেয়েছে 1টি, আর 7টা স্বতন্ত্র প্রার্থী আসন পেয়েছেন, বা 7টা আসনে স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে ভোটের হিসাবে এগিয়ে আছেন অন্যদের থেকে। আমি আপনাদেরকে এখন আমরা আপনাদের একটা স্বাভাবিক কৌতূহল হবে যে আমরা কত তাড়াতাড়ি গ্রেজুয়েটটা পাবলিশ করব, এই প্রশ্নটা। এটা আমরা আপনারা জানেন পদ্ধতিগতভাবে যে আমাদের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফাইনাল রেজাল্ট শিটটা আমাদের এখানে আসার পরে আমরা এটাকে আবার আমাদের যে বার্তা শিট যেটা চেয়েছি সেটার সাথে ম্যাচ করে তার করব। এখনো পর্যন্ত এই শিটটা পাওয়া যায়নি রিটার্নিং অফিসারদের কাছ থেকে। ওনারা হার্ড কপিতে পাঠাবেন বাই স্পেশাল মেসেঞ্জার। এটা আমার বিশ্বাস আজকে সন্ধ্যা নাগাদ থেকে পাওয়া শুরু হবে। কাজে আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই। আমরা দেরি করে তো বরং সবাইকে আমাদের কোনো দরকারই নেই, আমরা তো তাড়াতাড়ি করতে চাচ্ছি। আর আরেকটা জিনিস যে এই গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেট অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে। আমরা এখন ওই
লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে, সেটা হচ্ছে যে গণভোটে হাঁ ভোট কত হয়েছে। আমি শতকরাটা বলেছি। হাঁ ভোটের পক্ষে মানুষ মানে পরিবর্তনের পক্ষে হাঁ ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন। আমি আবারও বলছি 4,80,74,429 জন। না, আবার বলবো? ঠিক আছে, বলতে পারি, অসুবিধা নেই। হাঁ ভোটের পক্ষে বলেছেন 4 কোটি, আমি বরং সংখ্যাটা হিসেব করি, আপনারা বোধহয় হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। 429 না 2,25,65,627 2,25,65627 2,25,65,627 জন না বলেছেন, আর হ্যাঁ বলেছেন 4,80,74,429। আমরা এখন এই তথ্যটা জানাবার ব্যবস্থা করব যথাযথ পক্ষতায়। শতাংশের পার্থক্যটা হচ্ছে, আমি বলেছি যে চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের যেটা, সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেজন্য গণভোটের তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। গণভোটের হ্যাঁ কত পার্সেন্ট, না কত পার্সেন্ট, এটা থেকে এটা একটু ভাবা, একটু আপনার কষ্ট করে নিয়েন। এগুলোর মাইনর ডিটেলসটা আরো পরে, আপনারা সংখ্যাগত হিসাবটা এখন যেটা চেয়েছিলেন আমি আপনাদেরকে সেটা বলে দিলাম। আপনারা শুনেন, এইগুলো অনেকভাবে ডেটাটাকে অ্যানালিসিস করা হবে এবং এটার জন্য একটু সময় দিতে হবে, তাৎক্ষণিকভাবে তো এটা হবে না। তবে আপনাদের সেজন্য বলছি যে এই ডেটাগুলো পাবেন, আমরা তো এই জিনিসগুলোকে কম্পাইল করব। আমাদের বললাম তো যে আপনার রিটার্নিং অফিসারের কাছ থেকে যে আপনার যে ফাইনাল অ্যাপ্রুভাল যে শিটটা আসবে, সেটার সাথে আমাদের এই বার্তা শিটের আবার মিলিয়ে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। কেন একটা জিনিস বুঝতে হবে যে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে সচেতনতা এবং গুরুত্বটা সবচেয়ে ভালো। তড়িঘড়ি করে কোনো কিছু জিনিস না বলাটা, বিশেষ করে এই সমস্ত জিনিস দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। কাজেই আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যখনই যে কোনো স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে এই নির্বাচন সম্পর্কে বলতে চাই, এর স্ট্যাটিস্টিক্স, কেননা এটা নিয়ে চর্চা হোক। আমরাও তো চাই যে আপনারাও জানেন, আপনারাও ব্যাখ্যা করেন, যাতে আমরা ভবিষ্যতে ভালো থেকে আরো ভালো করতে পারি। আমি আপনাকে বলে, এটা শোনেন, আমার আজকের আলোচনাটা গতকালকের ভোট কেন্দ্রিক মাননীয় এখানে সম্মানিত সংসদ সদস্যদের কে শপথ করাবেন এটা বলার এখতিয়ার এই মুহূর্তে আমার নাই, আর আমি এটা বলতেও চাই না, কারণ আমার নেই এখতিয়ার। দ্বিতীয় একটা জিনিস, হ্যাঁ দুটো ভাই, আমাকে একটু একটা করে উত্তর দিতে বলেন। ইয়েস প্লিজ। Okay, definitely. I will take care of that. Please allow me so that I can respond to his question first, and then I will come back to you. As far as the issuance of the gadget, let us do it as soon as possible, as quick as possible. I cannot determine the timeline since it is not within my area and my competencies. I am ready to issue sign the gazette notification soon. The data is available with me. If it is coming in 2 hours time, it would be done in 2 hours 1 minute time. Thank you very much. Okay, just hold on. একটা প্রশ্ন ছিল আমার, যে 50টা দল নির্বাচনে অংশ নিয়েছে, কয়টা দল জামানত হারিয়েছে, এটা কোনো অ্যানালাইসিস আপনাদের? আমি আপনাদেরকে বলেছি এই সমস্ত ব্যাপারে তথ্য পরবর্তীতে দিব। আমি আপনাদেরকে সংখ্যাগত হিসাবটুকু এই মুহূর্তে দিচ্ছি, যাতে আপনারা এটা, কেন এগুলো নিয়ে অনেক কি বলে হবে
জামানত বাজেয়াপ্তের সাথে আরো অনেকগুলো শর্ত আছে, সেগুলো কোনটা কে কখন কতটুকু পূরণ করছেন এটা এই মুহূর্তে বলতে পারছি না, বলা যাচ্ছে না। সেজন্য এত অ্যানালিসিস যদি করতে পারতাম তাহলে তো অসুবিধাই ছিল না। একজন বলেন বিএনপি যে 209টি আসন বলেন সেটা কি 297 এর মধ্যে বলছেন স্যার? আচ্ছা সবাই বলো শ্বাস শুনে নেন। ফলাফল স্থগিত রাখার জন্য, কিন্তু শেরপুর দিয়ে দেখলাম যে ফলাফল দিয়ে দেওয়া হলো, কিন্তু চট্টগ্রাম দুটো আসনে ফলাফল করছিল, এটা কারণ কি স্যার? আপনার কারণটা আমি প্রথমেই বলে দিয়েছি। আপনি যদি না শুনে থেকে থাকেন, আপনার জন্য আবারও বলছি যে মাননীয় আদালতের নির্দেশনার কারণে চিটাগংয়ের চট্টগ্রামের দুটো আসনের বিষয়ে বলা আমরা রেজাল্টটা জানাচ্ছি না। আচ্ছা, কে চিঠি দিয়েছে? বানানো আদালত? সো প্লিজ, কোথায় কে চিঠি দিয়েছে? কে চিঠি দিয়েছে ভাই? না, এগুলো ব্যাপার হচ্ছে, এগুলো যুক্তি তর্কের মধ্যে চলে যাচ্ছি আমরা কেন এই জিনিসটাকে যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি? আমি আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি সেটার ব্যাপারে কি আপনার কোনো দ্বিধা আছে? আমি তো বললাম 297টার কথা বলবো, সেই চিঠির কথা আমি জানি না। আপনি কি বলছেন এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ঠিক আছে, এরপরেও যদি কোনো কিছু থেকে থাকে, এটা আমরা তো বলেছি যে এই জিনিসটা আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দিচ্ছি। কাজে এটা নিয়ে আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের এখানে আলোচনার বিষয় আছে। ওকে 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 Tell us why, which are the two constituencies which have been kept down? You are announcing results. Which are these constituencies and why the results have not been announced? Okay, yes, I understand that. I promised to tell you it in English. There are restrictions from the Apex Court, and that's the reason we are not disclosing these results of two constituencies of Chittagong. Okay, so there is an embargo expected to publish the results, and that's the reason I do not want to disclose the results. Okay, you wanted to know the number of the seats that I have just announced in Bangla. English. I translate it for you. This is BNP. They are marking for 209 seats. Okay, 209. Bangladesh Jamaat-e-Islami, they 68. NCP 6. Bangladesh Khilafat Majlis 2. Islami Andolan Bangladesh 1. So sorry, I cannot translate the proper now. Gono Odhikar Porishod 1. Bangladesh Jatiyo Party 1. Gono Shanghati Andolan 1. Khilafat Majlis 1, and 7 independent candidates. And thank you very much for your patience. Any other question?